সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে একটি বিশেষ দিনে এই মুহূর্তে উপস্থিত হয়েছি বিষ্ণুবিহার স্টেশন। আজ 2রা সেপ্টেম্বর সোমবার। ঘড়িতে সময় এখন সকাল 7:50। আজকে আমরা বিষ্ণুবিহার থেকে সফর করব 37911 হাওড়া কাটোয়া লোকাল, এবং কাটোয়া থেকে একদম সোজা পাড়ি দেব রামপুরহাট তারাপীঠ। তা আজকে আপনারা জানেন আজকে এই বিশেষ দিন কৌশিকী অমাবস্যা। তা কৌশিকী অমাবস্যায় এই প্রথম যাত্রা তারাপীঠ। কৌশিকী অমাবস্যায় তারাপীঠ কীরকম কী থাকে এবং কীরকমভাবে মায়ের পুজো দেওয়া যায়, কোথায় কী থাকার ব্যবস্থা এবং কম খরচে কিভাবে পৌঁছবেন, থাকছে সমস্ত কিছু ডেস্টিনেশন। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আজকের এই বিশেষ দিনের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, অতএব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক এবং মাত্র 2 জনের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলুন, ট্রেন এক্ষুনি এসে পড়বে, আমরা ট্রেনে উঠে পড়ব। আমরা এই বিষ্ণুবিহার কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম কাটোয়া পর্যন্ত। প্রথমে কাটোয়া পর্যন্ত ভাড়া নিচ্ছে এই বিষ্ণুবিহার হল কিংবা নবদ্বীপ থেকে চাপুন 10 টাকা করে। আমাদের ট্রেন বিষ্ণুবিহার স্টেশন ছেড়ে দিল। ঘড়িতে সময় এখন 8:20। আমরা বিষ্ণুবিহার স্টেশন থেকে 3 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম ভান্ডারটেগুড়ি স্টেশন। আমরা ভান্ডারটেগুড়ি স্টেশন থেকে আরও 3 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম পূর্বস্থলী স্টেশন। লক্ষ্মীপুর স্টেশন ছেড়ে দিল। আমরা বেলেরহাট থেকে আরও 5 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম পাটুলি স্টেশন। পাটুলি স্টেশন ছেড়ে দিল। পাটুলি স্টেশন থেকে আরও 4 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম অগ্রদ্বীপ স্টেশন। এই অগ্রদ্বীপেই আছে গোপীনাথের মন্দির। অন্য কোনো সময় এই গোপীনাথের মন্দির ঘুরে দেখব। আমরা আরও 4 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম দাইহাট স্টেশন। দাইহাট থেকে আরও 6 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম যাত্রাপথের এই ট্রেনের অন্তিম স্টেশন কাটোয়া জংশন। 37911 এই কাটোয়া লোকাল হাওড়া থেকে ছাড়ে সকাল 6:38 এবং এই অন্তিম স্টেশনে পৌঁছালো। আমরা বিষ্ণুবিহার হল থেকে 37 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম কাটোয়া জংশন মাত্র 50 মিনিটে। আমরা পৌঁছে গেলাম যাত্রাপথের এই ট্রেনের অন্তিম স্টেশন কাটোয়া জংশন। সকাল 6:38 ছেড়ে এসে এই 37911 হাওড়া কাটোয়া লোকাল এখানে পৌঁছলো 9:14। এরপরে আমাদের আরও একটি সফর রয়েছে, আমরা যাব আজকে এই বিশেষ দিনে তারাপীঠ রামপুরহাট। তার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। টিকিট কাউন্টার, আমরা টিকিট কেটে নেব কাটোয়া স্টেশনের টিকিট কাউন্টার। আর তার পাশেই রাখা রয়েছে হেরিটেজ স্টিম ইঞ্জিন। আর এই হলো কাটোয়া স্টেশন। ঘড়িতে সময় এখন 9:19। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে মেমু স্পেশাল 03067 মেমু স্পেশাল দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এই ট্রেনে সফর করব রামপুরহাট পর্যন্ত। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন। এই 03067 মেমু স্পেশাল কাটোয়া জংশন থেকে ছাড়ে সকাল 10:10। পৌঁছানোর টাইম দুপুর 1:20 রামপুরহাট।
আজকের এই ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে রয়েছে কৌশিক অমাবস্যা। আজকের এই বিশেষ দিনে আমরা চলেছি রামপুরহাট তথা তারাপীঠ। চলুন আমরা ট্রেনে উঠে পড়ি। এই হলো মেমো স্পেশাল ট্রেন কম্পার্টমেন্টের ভিতরে পজিশন। সিটগুলো বেশ ভালো, এখানে পায়খানা বাথরুমের ব্যবস্থা রয়েছে। এই 03067 মেমো স্পেশাল কাটোয়া জংশন নির্দিষ্ট টাইমে ছেড়ে দিল। কাটোয়া জংশন থেকে রামপুরহাট পর্যন্ত 29টা স্টপেজ রয়েছে। আমাদের সময় লাগবে 3 ঘন্টা 10 মিনিটের মতো। কাটোয়া জংশন থেকে রামপুরহাট পর্যন্ত এই ট্রেনের ভাড়া মাত্র 30 টাকা। আপনারা এই রামপুরহাট অর্থাৎ তারাপীঠ আরও লোকাল ট্রেনে অন্য দিক দিয়েও যেতে পারেন, যেরকম কাটোয়া জংশন থেকে বর্ধমান জংশন হয়ে একদম রামপুরহাট পৌঁছে যাবেন বর্ধমান লোকাল ধরে, এবং কাটোয়া জংশন থেকে আহমেদপুর হয়ে একদম পৌঁছে যাবেন রামপুরহাট। তা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আমরা এখন পাস করছি অজয় নদী। এই অজয় নদী ব্রিজ আমরা ক্রস করছি। কাটোয়া থেকে 3 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম নবগ্রাম কাকুরাটি হল্ট। যাত্রাপথে 7 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম শিবলুন হল্ট স্টেশন। আমরা এক্সপ্রেস ট্রেন অনেক সফর করেছি, আজকে এই নতুন ধরনের এক্সপ্রেস আজকে আমরা সফর করছি একদম যার সবথেকে কম খরচে লোকাল ট্রেন। আর এই লোকাল ট্রেনে চড়ে আমরা চলে যাব একদম তারাপীঠ। এই কাটোয়া জংশন থেকে আমরা যাত্রা করছি একদম রামপুরহাট পর্যন্ত। 03067 মেমো স্পেশাল কাটোয়া টু রামপুরহাট। একদম কম খরচে আমরা পৌঁছে যাব তারাপীঠ। আমরা কাটোয়া থেকে 17 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম সালার স্টেশন। আজকের এই বিশেষ দিনেও যে এতটা ফাঁকা হবে ট্রেন, এটাও কিন্তু ভাবা যায়নি। খুব সুন্দর জার্নি, বেশ ফাঁকা ফাঁকা আরামদায়ক, খুবই ভালো। আপনারা কিন্তু এই ট্রেনে জার্নি করে দেখতে পারেন যারা বিশেষভাবে তারাপীঠ আসেন। বহু মানুষ আছেন জানেন না ট্রেন সম্পর্কে কীভাবে আসতে হবে, যোগাযোগ ব্যবস্থাটা। তাই এই ট্রেনের সফরটা কিন্তু খুব ভালো লাগবে আপনাদের। সাথে থাকুন এবং আরও অনেক কিছু রয়েছে। এখান থেকেই এই আজিমগঞ্জ সিটি থেকেই লাইনটি দুভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা চলে গেছে উত্তরবঙ্গ, আরেকটা চলে গেছে রামপুরহাট হয়ে সোজা বর্ধমান হয়ে হাওড়া স্টেশন। ঘড়িতে সময় এখন 1:30। আমরা 125 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম স্বাধীনপুর স্টেশন। ঘড়িতে সময় এখন 1:52। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম 132 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা সেই রামপুরহাট স্টেশন। এই যাত্রাপথের আমাদের অন্তিম স্টেশন এই রামপুরহাট স্টেশন। এই রামপুরহাট থেকে আমরা এরপরে বাইরে বেরোবো। আর এই 0306111 যে ইমো স্পেশাল কাটোয়া থেকে বর্ধমান যাবে, আমরা এখান থেকে নেমে গেলাম। এবার চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। নির্ধারিত সময়ের থেকে আমাদের ট্রেন 25 মিনিট দেরিতে পৌঁছলো এই রামপুরহাট স্টেশন। তা পৌঁছে গেছি। রেল নিয়ে নিলাম, রেলের থেকে দোকান থেকে জল 2 বোতল 30 টাকা 15 টাকা করে। বাইরে আবার একটু বেশি দাম দিয়ে কিনতে হবে, বাইরে গেলে আবার 20 টাকা করে কিনতে হবে। তাই এখান থেকে জলটা নিয়ে নিলাম। বাইরে যাই, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি কোথার থেকে কীভাবে
পৌঁছবো তারাপীঠ। এবং আজকে যেহেতু কৌশিক অমাবস্যা সেহেতু ভাড়া একটু বেশি চাইবে, একটু দরদাম করে দেখতে হবে কত কী নেয়, সামনে থেকেও কত নেয় এবং আরেকটু হেঁটে গিয়ে কত কী নেয়। চলুন দেখা যাক। স্টেশনের বাইরে পুণ্যার্থীদের শরবত বিতরণ করা হচ্ছে। দাদা, এখান থেকে তারাপীঠের ভাড়া কত নিচ্ছ? 50 টাকা আজকের জন্য 50 টাকা, কৌশিক অমাবস্যার জন্য 50 টাকা ভাড়া, কৌশিক অমাবস্যার জন্য 50 টাকা ভাড়া, আর এমনিতে 40 টাকা ভাড়া। এমনি 40 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা। স্টেশনের পাশেই যে অটো স্ট্যান্ড রয়েছে, এই অটো স্ট্যান্ডে বলছে 50 টাকা নিচ্ছে এই কৌশিক অমাবস্যার জন্যে, আপনারা জেনে নিলেন। আর এমনি এখান থেকে ভাড়া হলো 40 টাকা। তার সামনে আরেকটু এগিয়ে আরেকটা স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে আমরা দেখি কত কি নেয় আজকের জন্যে। চলুন এগিয়ে যাই, মাত্র 2 মিনিটে হাঁটা পথ। ঘড়িতে 2:17 আমাদের গাড়ি ছেড়ে দিল, আর সাথে এই বন্ধুদের পেয়ে গেছি, আমরা সব একসাথেই চললাম। এই অন্য সময় এখান থেকে টোটাল 30 টাকা করে ভাড়া নেয়, যেহেতু কৌশিকী অমাবস্যা সেহেতু 10 টাকা বেশি চাইছে। 40 টাকা করে আমরা ঠিক করলাম মাথা পিছু। পৌঁছে যাব একদম আজকে এই বিশেষ দিনে তারাপীঠ। জয় মা তারা। অটো আমাদের এই সোনার বাংলা যে হোটেল রয়েছে, সোনার বাংলা হোটেলের ঠিক উল্টো দিকে নামিয়ে দিল। এরপর থেকে আমাদেরকে হেঁটেই যেতে হবে। এই পর্যন্তই এই কৌশিক অমাবস্যা অবধি এদের গাড়ির পারমিট রয়েছে, এরপরে আর যেতে দিচ্ছে না, তার জন্য আমাদেরকে এখানেই নামিয়ে দিল। চলুন বাকি পথটা আমাদেরকে তাহলে হেঁটে হেঁটেই যাই, সাথে থাকুন। এই রয়েছে সব পুলিশ পিকেট রয়েছে। এখান থেকে আর ভিতরে কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, এখান থেকে শুধু যাত্রীরা হাঁটা পথেই যাবে, আর এর বাইরে আর গাড়ি যেতে দিচ্ছে না। আপনারা দেখে নিলেন, এখান থেকে বাকি পথটা তারাপীঠ মন্দির পর্যন্ত হেঁটেই যেতে হবে। তো চলুন আমরা পায়ে হেঁটে পৌঁছে যাব আজকের এই বিশেষ দিনে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় বিশেষভাবে মায়ের পুজো করা হয়, আর এবং দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে আসেন এই মায়ের পুজো দেওয়ার জন্য। তো চলুন আমরা একদম পৌঁছে যাব মায়ের মন্দিরে। আরও আশপাশের যে বিভিন্ন স্থান রয়েছে সেগুলো ঘুরে দেখাবো। দেখি আজকে পুরো সারাটা দিন এবং সারা রাত এই তারাপীঠে রয়েছি, কোথায় কিভাবে মায়ের আরাধনা হচ্ছে সমস্ত কিছু ঘুরে দেখাবো আপনাদের সাথে। সমস্ত কিছু ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তা আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই মুহূর্তে রয়েছে আমরা দ্বারকা নদী ব্রিজের ওপরে। আমরা এই দ্বারকা নদী ব্রিজ পার হয়ে আমরা ডান দিকে বেরিয়ে যাব মায়ের মন্দিরে। প্রথমে যেহেতু প্রথমে আমরা মাকে দেখি পুজো দেওয়া যায় নাকি, এবং মায়ের দর্শন করি। তারাপীঠ মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার। চলে এলাম তারা মায়ের মূল মন্দিরের প্রবেশদ্বারের সামনে। ঢুকে পড়লাম মন্দির কম্পাউন্ডে। তখনই চলছে সমস্ত জায়গা জুড়ে তারা মায়ের আরাধনা
কোথাও চলছে হোমযজ্ঞের প্রস্তুতি। আমি এগিয়ে চললাম 27 নম্বর স্টলের দিকে। প্রথমে নামগোত্র লিখে দিলাম। আমি যাকে দিয়ে পুজো করাই, পুরোহিত কল্লোল চক্রবর্তী, তার কাছে। তারপর মন্দিরের চাতালে দাঁড়িয়ে পুরোহিতকে দিয়ে তারা মায়ের পূজা অর্চনা সেরে নিলাম। जयंती मंगलकारी भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री काला नमस्ते। जय मातारा जय मातारा जय मातारा। जय गुरु रामदेव जय गुरु रामदेव जय गुरु रामदेव। আজকে এই বিশেষ দিনে তারা স্থানে আসলাম। এসে এই চাতালে বসেই মাকে এখনও দর্শন ঠিক মতো করতে পারিনি। মায়ের পুজো দিলাম এই চাতালে বসেই পুরোহিত মশাই থেকে, সেটা আপনারা দেখলেন। প্রচুর ভিড়। আর এরপরে আমরা আরও বিভিন্ন জায়গায় ঘুরে দেখব। আর আজকে এই এখন থেকে পুরো সারা রাত্রি আছি, আপনাদেরকে ঘুরে দেখাবো সমস্ত কিছু। মায়ের স্থানে বাবার মন্দির থাকবেই, তা যে তারামার পাশেই রয়েছে বাবার মন্দির। চলুন আমরা এই মহাদেবের মন্দিরটা দর্শন করে আসি। সব মালা বিক্রি করছে এখানে। ভাই কত করে এই মালা নিচ্ছ? 210 টাকা। जल चढ़ाइले दादा घंटा नहीं প্রণাম করলাম এবং বাবার মাথায় মালা চড়ালাম। বেশ খুব ভালো লাগলো। এরপরে আরও বিভিন্ন জায়গায় গিয়ে সব দর্শনীয় রয়েছে, আর কোথায় কীভাবে সাজে সাজে রব হয়ে উঠেছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর কৌশিকী অমাবস্যা পালিত হয়। দেবী কৌশিকীর নামে এই দিনটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। আজ 2রা সেপ্টেম্বর সেই মহান্য সন্ধিক্ষণ। সারা বছরের অন্য অমাবস্যার থেকে কৌশিকী অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে তন্ত্রসাধকদের কাছে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য অপরিসীম। তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিতে সাধনা করলে সুফল পাওয়া যায়। কথিত রয়েছে, আজকের দিনে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়েরই দরজা এক মুহূর্তের জন্য খুলে যায়। যারা সিদ্ধি লাভ করতে চান তাদের জন্য আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে মনে করা হয় এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায়। কৌশিকী অমাবস্যাতেই তারাপীঠে সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। সেই কারণে এই তিথিতে তারাপীঠে সারা রাত দেবী তারার বিশেষ পূজা করা হয়। আজ সোমবার ভোর 5টা 5 মিনিটে অমাবস্যা পড়েছে। আগামীকাল ভোর 6টা 29 মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে। প্রতি বছর তারাপীঠে কৌশিকী অমাবস্যায় প্রচুর ভক্তের সমাগম হয়। কথিত আছে দেবীর কৃপায় এই শুভ দিনে সকল মনস্কামনা পূর্ণ হয়। আজকের এই বিশেষ দিনে কৌশিকী অমাবস্যা এই মুহূর্তে চলে এসেছি একদম তারাপীঠ মায়ের মন্দির
চত্বরে। আর এই যে মন্দির চত্বরে যে স্টলগুলো রয়েছে দোকান, এই মুহূর্তে রয়েছে 27 নম্বর স্টল। আর এই দাদার কাছ থেকে জেনে নেব যে এই স্টলে কীরকম সুবিধা আছে এবং এই ফোন নাম্বার আমার এই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। দাদা কি নাম? আমার নাম বাপ্পা সিংহ। বাপ্পা সিংহ। আপনার এই স্টলের নম্বরটা কত? আমাদের দোকানে 27 নম্বর দোকান, শিবগড়ি পূজা ভান্ডার। আমাদের এখানে যারা আসতে চাবে এলে অবশ্যই কোনো অসুবিধা হবে না। 21 থেকে পূজা আরম্ভ, 21, 31 এখনও একসাথে যে যেমন চাবে সেটা পাবে, আর দক্ষিণার যেটা ইচ্ছে সেটা দেবে। আর আমাদের কথা অনুযায়ী চলে তার কোনো কিছু অসুবিধা হবে না এবং ভালোভাবে দর্শন স্পর্শ সব কিছু ভালোভাবে হবে। এবং আমাদের দোকানের মেন ঠাকুরমশাই হচ্ছে সূর্যকান্ত চ্যাটার্জি। রোহিত মশাই আর হচ্ছে কল্লোলদা, বহুদিনকার পরিচয়। কল্লোলদার মুখ থেকে 2-4 কথা শুনে নেব। তা বলুন কল্লোলদা, আপনার সাথে তো আমার সাথে বহুদিনকার পরিচয়। আর এই আজকে বিশেষ তিথিতে আজকে আমি কিন্তু এই প্রথম এসেছি কৌশিকী অমাবস্যায়। তাই কৌশিকী অমাবস্যা সম্বন্ধে আপনি 2-4 কথা বলুন মায়ের স্থানে দাঁড়িয়ে। এটা মা তারার আজকে সিদ্ধ লাভ করেছিল, আজকে বামা খেপার শোনে মা তারা সিদ্ধ লাভ করেছে, তার জন্য এটা কৌশিকী অমাবস্যা প্রচণ্ড ভিড় হয়। হ্যাঁ, এই দিন এলে পরে আগে থেকে লজ বুকিং করতে হয়। হ্যাঁ, এইখানে এই সময়ে একটা যে যজ্ঞ করলে গৃহ শান্তি ইয়ের জন্যে, ব্যবসা করার জন্য, অনেকজনে অনেক রকম কারণের জন্যে হোম যজ্ঞ করায়, পুজো পাঠ। হ্যাঁ, আর প্রচুর লাইন। আর ওইখানে দাদারা রয়েছে, তারা অনেক দূর থেকে এসছে পুজো দিতে। তাদের কাছ থেকেও একটি আজকের দিনের এই এক্সপিরিয়েন্স আমরা জেনে নেব। চলুন। আমরা এসেছি পুজো দিতে মা তারার কাছে কৌশিকী অমাবস্যায়। খুব ভালো লাগছে, শান্তিভাবে পুজো দিতে পারছি। দাদা কি প্রতি বছর আসেন? আমরা প্রতি বছরই আসি। দাদার বাড়ি কোথায়? বাড়ি কাকদ্বীপ, গঙ্গাসাগর। বাহ বাহ, খুব সুন্দর, খুব ভালো জায়গা। গঙ্গাসাগর ভিডিও আমার রয়েছে, গত বছরও গিয়েছিলাম গঙ্গাসাগরে, এবছরও যাওয়ার ইচ্ছা আছে। দাদা কি নাম? অরূপ দে। অরূপ দে। দাদা? কুন্তল দাস। একই জায়গা থেকে সবাই? যাক, হ্যাঁ। দাদাদের সাথে খুব কথা বলে খুব ভালো লাগলো। আজকে এই মন্দির চত্বর আমরা পুরো ঘুরে দেখবো এবং আজকে আমি একদম পুরো সারা রাত্র রয়েছে, আপনাদেরকে ঘুরে দেখাবো। তারাপীঠে যে মহাপীঠ শ্মশান রয়েছে, সেই শ্মশানে বামাকাপা স্থান এবং সমগ্র তারাপীঠ জায়গায় কীভাবে সাজসজ্জা রব হয়েছে, কোথায় কি সুবিধা অসুবিধা, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তারা দেখতে থাকুন। জয় তারা। আমরা মন্দির চত্বর ঘুরে দেখলাম এবং মাকে পুজো দিলাম। আজকের দিনে মাকে দর্শন করা মানে খুব একটা কঠিন থেকে কঠিনতম ব্যাপার। 1000 টাকা 2000 টাকা লাইন দিয়ে যারা যাচ্ছে তারাও বেশিক্ষণ দাঁড়াতে পারছে না, প্রচণ্ড ভিড় আজকে। তা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের এই প্রত্যেক কটি কমেন্ট আমাকে এরকম পৌঁছে দেয় এরকম নতুন নতুন জায়গায় এবং তীর্থস্থান। এরপর চলে এলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে, ঢুকে পড়লাম মন্দিরের গর্ভগৃহে। লক্ষ্মীনারায়ণ আমরা দর্শন করলাম। লক্ষ্মীনারায়ণ প্রতিমা দর্শন করে মনটা শান্তিতে ভরে গেল। এরপর লক্ষ্মীনারায়ণকে প্রণাম জানালাম এবং বাইরে বেরিয়ে এলাম। আমরা এই তারাপীঠের যে লক্ষ্মীনারায়ণের যে মন্দির রয়েছে সেই মন্দির দর্শন করে বেরোলাম। এরপরে আমরা একটু মহাশ্মশানে যাব। চলুন তাহলে ঘুরে আসি। আজকে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ লোকের সমাগম এখানে। আমরা ঢুকে পড়লাম তারাপীঠ মহাশ্মশানে। এখানে হোমযজ্ঞের প্রস্তুতি চলছে। এই মহাপীঠ শ্মশানে প্রসাদ বিতরণ করছে, মা তারা সেবা সংস্থা থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আজকে এই যে মহাপীঠ তারাপীঠ শ্মশানে আমরা এসেছি, এই যে প্রসাদ বিতরণ করছেন, কিরকম অনুভব করছেন? অনুভব করছে না, আমাদের গোবরডাঙ্গা মা তারা সেবা সংস্থা বিভিন্ন জায়গা থেকে আমরা আছি। গোবরডাঙ্গা ফলপট্টি হকার্স অ্যাসোসিয়েশন, গোবরডাঙ্গা আছে মস্তন্দপুর, কপিলেশ্বরপুর, হাসপোতা, কাস্টাপাড়া এবং সমস্ত জায়গা মিলে গোবরডাঙ্গা মা তারা সেবা সংস্থা, এটা গভর্নমেন্ট রেজিস্ট্রিকৃত এবং ট্রাস্টি আছে। আমরা 3 দিন ধরে, প্রত্যেক বছরের মতো এবছরও আমরা 3 দিন ধরে ভান্ডারার ব্যবস্থা করেছি। পুণ্যার্থীরা যারা আসবেন
কৌশিকী অমাবস্যা উপলক্ষে তাদেরকে আমরা প্রসাদের ব্যবস্থা করেছি, আহারের ব্যবস্থা করেছি। সবাইকে স্বাগত, আপনারা এসে প্রসাদ গ্রহণ করুন, আহার গ্রহণ করুন, সমস্ত সময় আপনারা খাবার পাবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি সব সময় পুণ্যার্থীদের পাশে থাকতে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। দাদার নাম? আমার নাম আছে, কিন্তু হচ্ছে আমরা সবাই গোবরডাঙ্গা মা তারা সেবা সংস্থার সদস্য। থ্যাংক ইউ, দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এই মুহূর্তে রয়েছি তারাপীঠের মহাশ্মশানে, আর এই মহাশ্মশানে রয়েছে মায়ের যে চরণ, আর মায়ের চরণ কিন্তু এখানেই রয়ে গেছে, কথিত আছে যখন মাকে যখন অধিষ্ঠান করা হয়েছিল, এখান থেকে যখন স্থানান্তরিত করা হয়েছিল তখন মায়ের চরণ এখানে রয়ে গেছে। যে মায়ের চরণ মন্দির এবং তার মায়ের চরণের পাশেই রয়েছে বামদেবের সমাধি মন্দির। চলুন তাহলে আমরা বামদেবের সমাধি মন্দিরটা দর্শন করে আসি। এই হলো মহাশ্মশানের তারা মায়ের মন্দির, মায়ের চরণ এইখানেই রয়ে গেছে। তারা মায়ের চরণ মন্দিরের পাশেই রয়েছে বামদেবের সমাধি মন্দির। হচ্ছে সাধক বামাখ্যাপার সাধনাস্থল শেষ শিমুল তলা। এখানে আগে শেষ শিমুল গাছ ছিল। এই স্থানে বসেই সাধক বামদেব সিদ্ধি লাভ করেছিলেন। আমরা জেনে নেব ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কেন কৌশিকী অমাবস্যা বলা হয়, কে এই কৌশিকী দেবী। শাস্ত্র অনুযায়ী আজকের তিথিতেই দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিল। এই দুই অসুরকে ব্রহ্মা বর দিয়েছিলেন যে একমাত্র কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন, অর্থাৎ মাতৃগর্ভ থেকে জন্ম হয়নি এমন কোনো নারীর হাতেই তাদের মৃত্যু হবে। তাই নিজেদের এক প্রকার অমর ভেবে স্বর্গমর্ত জুড়ে অত্যাচার শুরু করলেন শুম্ভ ও নিশুম্ভ নামে এই দুই ভাই অসুর। তখন সব দেবতারা মিলে মহাদেবের কাছে এই সমস্যার সমাধানের জন্য যান। একদিকে দক্ষ যজ্ঞের স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে প্রাণ বিসর্জন করেন সতী। এরপর পার্বতী রূপে তিনি ফের জন্ম নেন। তখন তার গায়ের রং ছিল ঘোর কালো। সিংহের বশে শিব তাকে কালিকা বলে ডাকতেন। শুভ নিশুম্ভকে কী করে বধ করা যায় সেই পরামর্শ করতে সব দেবতাদের সামনেই মহাদেব তাকে কালিকা বলে সম্বোধন করেন। সবার সামনে কালিকা বলায় অভিমানে মানস সরোবরের তীরে বসে তপস্যা শুরু করেন দেবী। তারপর সরোবরের জলে স্নান করে তার গায়ের রং সব কালো কোষ ঝরে যায়। পূর্ণিমা চাঁদের মতো হয়ে ওঠে দেবীর গায়ের রং। তার গায়ের রং ঝরে পড়া কালো কোষগুলি থেকে সৃষ্টি হয় ঘোর কৃষ্ণবর্ণ অপরূপ সুন্দরী এক দেবীর। কোষ থেকে জন্ম হয় বলে তার নাম কৌশিকী। আজ সেই তিথি যেদিন এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয়ে থাকে। এরপর চলে এলাম মুন্ডমালিনী তলা, দেবীর স্নানের জায়গা। সন্ধ্যার পরে দেবী এখানে স্নান করতেন। কথিত আছে সন্ধ্যার পরে দেবী মুন্ডমালা খুলে এখানে স্নান করতেন এবং ভুলবশত যদি কেউ চলে আসতো তাহলে সে আর জীবিত ফিরত না।
তাই সন্ধ্যার পরে এখানে আর কেউ আসতো না। এই হচ্ছে মুন্ডমালিনীতলা, যে মা যেখানে সন্ধ্যার পরে স্নান করতেন সেই জায়গাটা। এই ঘাটে মা স্নান করতেন এবং সন্ধ্যার পরে কিন্তু এখানে কেউ আসতে পারতেন না আগে। এই হচ্ছে দ্বারকা নদী, মায়ের স্নানের জায়গা। আজকে এই সব ভক্তরা পুণ্য স্নান করছেন। এই হলো মুন্ডমালিনীতলা মা কালীর মন্দির, আর চারিদিকেই চলছে মায়ের আরাধনা, হোম যজ্ঞ, আর অন্যদিকে চলছে নানা রকম অনুষ্ঠান। তারাপীঠে মায়ের মন্দিরে প্রবেশ করতে না পারলেও এই মুন্ডমালিনীতলা মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং মাকে সুন্দরভাবে দর্শন করলাম। প্রাণটা ভরে গেল। এখানে এসে এক দাদার সাথে পরিচয় হয়ে গেল। আজকে এই কৌশিকী অমাবস্যা একটা বিশেষ দিনে চলে এসেছি মুন্ডমালিনীতলা, আর এই বিশেষ দিনে একটি বিশেষ লোকের সাথে পরিচয় হয়ে গেল। দাদার বাড়ি কোথায়? আমার বাড়ি কয়থা। তারাপীঠ থেকে মাত্র হচ্ছে তোমার 29 কিলোমিটার রাস্তা। আমি প্রত্যেক বছরই আসি কৌশিকী অমাবস্যাতে, এবছরে এসেছি। তো এসেই দাদার সঙ্গে পরিচয় হয়ে গেল একদম মুন্ডমালিনীতলার মন্দিরের ভেতরে। তো দাদার সঙ্গে পরিচয় হওয়া মাত্রই আমি দেখলাম তোমাদেরকেও একটু জানাই। আমার একটু চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কয়থা ওয়ান, স্পেলিংটা হবে KAITHA স্পেস ON। ভিডিওগুলো দেখো। আমার ভিডিওগুলো কিন্তু সব জায়গা যাওয়ার তথ্য। দাদা যেমন ট্রাভেলিং ভিডিও, আমার কিন্তু সব জায়গা মন্দিরের ভিতরে কোথায় কিভাবে যাবে, কিভাবে প্রসাদ পাবে, সমস্ত তথ্য কিন্তু আমার ভিডিওতে পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো তোমরা। থ্যাংক ইউ দাদার ভিডিও দেখেন। আর আমার তো ট্রাভেল ব্লগার, মন্দির প্লাস কী করে কোথায় কী ঘুরবেন এবং সমস্ত দর্শনীয় প্লাস ঘোরার জায়গা দুটোই আমার চ্যানেলে থাকে। তো আপনারা অবশ্যই দাদার চ্যানেলটা দেখবেন এবং লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা তো অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইবার দুটোই করে দেবেন। থ্যাংক ইউ। সঙ্গে থাকুন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এবং আজকে এই মুন্ডমালিনীতলা আপনারা দেখতে থাকুন, আরও কিছু দেখার রয়েছে। চলুন যাই। এই কৃষ্ণা মায়ের সমাধি মন্দির, চলুন আমরা সমাধি মন্দিরটা একটু দেখে নিই। দু সাইডে রয়েছে গৌরা এবং নিতাই, আর এই রয়েছে কৃষ্ণা মা। প্রচুর ভক্তবৃন্দরা এখানে রয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। প্রতিটা জায়গায় প্রচণ্ড ভিড়, প্রচুর দর্শনার্থী এবং পুণ্যার্থীরা এখানে এসেছেন এই মায়ের আশীর্বাদ ধন্য পাওয়ার জন্যে। এই মুহূর্তে রয়েছে মুন্ডমালিনীতলা। মুন্ডমালিনীতলা আমরা ঘুরে দেখলাম, বাউল গান, চারিদিকে বাউল গান হচ্ছে, হোমযজ্ঞ হচ্ছে, বেশ সুন্দর, অসাধারণ লাগছে। আর একটু বেরিয়ে চা খেয়ে নিচ্ছি, লিকার চা। চলুন, এখানে লিকার চা 5 টাকায় নিচ্ছি। জয় জয় তারা, জয় জয় তারা। ঢুকে পড়লাম কলকাতার মঙ্গল প্রয়াসের যে উদ্যোগে যে হোমযজ্ঞ চলছে সেই হোমযজ্ঞ স্থানে। তো চলুন এখানে হোমযজ্ঞটা আমরা ঘুরে দেখে আসি। এবারে গোটা ফুল একটা করে জল পাত্রে আছে তো, ওই ফুল থেকে জল তুলে নিয়ে এই মুহূর্তে চলে এসেছি তারাপীঠে ভারত সেবাশ্রম সংঘ মন্দিরের সামনে। চলুন আমরা মন্দিরের ভিতরটা ঘুরে দেখে আসি।
এখানে শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে বড় হওয়া পর্যন্ত সমস্ত রকম চিত্র অঙ্কিত করা রয়েছে। এখানে মায়ের বিভিন্ন রকম রূপ অঙ্কিত করা রয়েছে। এরপর আবার চলে এলাম মায়ের মন্দিরের সামনে। এই হচ্ছে তারাপীঠ মন্দিরে যাওয়ার পিছনের দিকে রাস্তা। আমরা এই মুহূর্তে পিছনের গেট দিয়ে চলে এসেছি। আমরা এই মুহূর্তে এই তারাপীঠ মন্দিরের যে পিছনের যে গেট রয়েছে সেই পিছনের গেট থেকে উঠলাম, পিছনের গেট থেকে আমরা ঢুকলাম। আর এখন এদিকটা পিছনের গেটটা একটু ফাঁকাই থাকে। দেখুন এরকম প্রচুর এখানেও দোকান রয়েছে, আপনারা কেনাকাটি করতে পারেন। পেছন দিকটা প্রচুর দোকান রয়েছে আর এখানে একটু ফাঁকা পাওয়া যায়, একটু ধীরে সুস্থে খুব ভালোভাবে কেনাকাটি করা সম্ভব। এই হলো রাতের তারাপীঠের মন্দির। ঘড়িতে সময় এখন 2:35। আজকে এই কৌশিক অমাবস্যায় তারাপীঠ যে মন্দির, এই মন্দিরের সমস্ত কিছু ঘুরে দেখলাম। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই মুহূর্তে আমরা গাড়ি ধরে বেরিয়ে যাব রামপুরহাট স্টেশন।